ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের জন্য তো আজ অনেকগুলো খুশির খবর। অলরেডি একটা ভিডিও কিছুক্ষণ আগে বানিয়েছিলাম, সেখানে একটা খুশির খবর দিয়েছিলাম, সেটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল। ডব্লিউবিপি কনস্টেবলে কিন্তু কনস্টেবল অর্থাৎ কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলে টোটাল 10,000-এরও বেশি ভ্যাকেন্সি। তার সাথে একটা খুশির খবর, ওখানে কিন্তু মেন পরীক্ষা হচ্ছে না, শুধু প্রিলিমস পরীক্ষা, তারপরে পিএমটি পিইটি টেস্টটা রয়েছে, তারপরে ইন্টারভিউ। ঠিক আছে, একটাই পরীক্ষা হচ্ছে। কিন্তু তার সাথে আরেকটা খবর এখানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আজকেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান জারি করেছে ডাব্লিউবিপিএসআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এসআই পদের জন্য। তো দেখে নাও কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কতগুলো সিট রয়েছে, এখানে কি মেন পরীক্ষা দিতে হবে কি না, বা আরও কী কী ক্রাইটেরিয়া রয়েছে, বয়সের কি ক্রাইটেরিয়া রয়েছে, বা এলিজিবিলিটি, এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, সব নিয়ে আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকো। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চাকরির পরীক্ষার সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এবং ম্যাথামেটিক্সের জন্য অবশ্যই ফলো করতে বলবো আমার দ্বিতীয় চ্যানেল কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার। কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার পেয়ে যাবে, ওখানে দেখে নিও চ্যানেলটা, প্রচুর ম্যাথসের ভিডিও রয়েছে যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এখানে প্রথমত আমরা ভ্যাকেন্সি লিস্ট নিয়ে শুরু করছি। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 464টি পদের জন্য। এসআইয়ের জন্য টোটাল ভ্যাকেন্সি, ডব্লিউবিপি এসআই সাব ইন্সপেক্টরের জন্য টোটাল ভ্যাকেন্সি 500-র কাছাকাছি, 464টি। কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও। আনআর্মড ব্রাঞ্চ, আনআর্মডে রয়েছে কত, মেলে রয়েছে 164, ফিমেলে রয়েছে 100, এবং আর্মে কিন্তু শুধু মেল রয়েছে, ফিমেল নেই। আর্মে রয়েছে 200টি মেল ভ্যাকেন্সি। ঠিক আছে, এবার ক্যাটাগরি ওয়াইজ এখানে রয়েছে, তোমরা একটু দেখে নিও ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, এখানে রয়েছে, কিন্তু এখানে সিভিক পুলিশদের কোনো ক্যাটাগরি নেই। আগে যেমন বলেছিলাম আগের ভিডিওতে যে সিভিক পুলিশদের কিন্তু কনস্টেবলের জন্য প্রচুর ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, সেটা নিয়ে আরেকটা পরে ভিডিও যদিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা আগের ভিডিওটা দেখলেও বুঝতে পারবে কতগুলো কি ভ্যাকেন্সি সিভিক পুলিশদের জন্য রয়েছে। চলো এখানটা বিস্তারিত আসছি। দেখো এবার যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমত এলিজিবিলিটিতে এজ, বয়সের একটা ব্যাপার থাকে। মিনিমাম বয়স 20 হতে হবে, এবং জানো কিছুদিন আগে বয়সটা আপার এজটা 30 করা হয়েছে, এটা অনেকের অনেক সুবিধে হলো। এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ম্যাক্সিমাম বয়স 30 হতে হবে। এবং তোমাদের যদি ওবিসি হয়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে আপার এজে, অর্থাৎ 33 বছর পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 35 বছর পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তা কিন্তু সেটা এসআইয়ের জন্য অবশ্যই, যেহেতু সাব ইন্সপেক্টর পোস্ট, সেই জন্য অবশ্যই ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমাদের কলেজ কমপ্লিট অবশ্যই কিন্তু হতে হবে। ঠিক আছে, তারপর দেখে নাও আরও কী কী ইনফরমেশান রয়েছে, আমি যতটা কুইক সম্ভব দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো এখানেও প্রথমত প্রিলিমস একটা পরীক্ষা হবে। প্রিলিমস পরীক্ষার পরে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর অবশ্যই প্রিলিমসের পরে সব জায়গায় যেটা হয় সেটা হচ্ছে যে মাঠ পরীক্ষাটা হবে প্রিলিমসের পরে। ঠিক আছে, প্রথমে প্রিলিমস তারপর মাঠ হবে। এবার মাঠের মধ্যে কী কী রয়েছে, প্রথমে রয়েছে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ তোমাদের কিছু শরীরের মেজারমেন্ট দরকার, হাইট ওয়েট সেগুলো দরকার। ঠিক আছে, এটা অলরেডি এসআইয়ের জন্য বলেছিলাম, সরি কনস্টেবলের জন্য বলেছিলাম যে সাব ইন্সপেক্টর পদের জন্য আনআর্মড ব্যাচ যেটা, সেখানের জন্য ক্যান্ডিডেট যারা জেনারেল ক্যান্ডিডেট বেসিক্যালি, অর্থাৎ যারা গোর্খা বা রাজবংশী বা শিডিউল ট্রাইব এসটি নয়, তাদের ক্ষেত্রে উচ্চতাটা মিনিমাম উচ্চতা 167 সেন্টিমিটার বা তার বেশি হতে হবে, আর ওয়েট 56 কেজি হতে হবে। এবং যারা গোর্খা রয়েছে বা রাজবংশী বা শিডিউল ট্রাইব রয়েছে 160 সেন্টিমিটার উচ্চতা হতে হবে মিনিমাম, বা তার বেশি হতে পারে, 52 কেজি মিনিমাম ওয়েটটা হতে হবে। তারপরে দেখো এখানে রয়েছে 79 সেন্টিমিটার হতে হবে ছাতির চেস্টের মাপ, এবং 5 সেন্টিমিটার এক্সটেনশন করতে হবে, বাড়াতে হবে, অর্থাৎ 84 সেন্টিমিটার করতে হবে তোমার ফোলানোর পর। ঠিক আছে এক্ষেত্রে, আর গোর্খাদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার এটা হতে হবে। তারপর যারা আর্মড ফোর্স রয়েছে তাদের ক্ষেত্রে দেখো হাইটটা একটু বেশি দরকার, 173 সেন্টিমিটার, এবং ওয়েট 60 কেজি, এবং 86 সেন্টিমিটার ছাতির মাপ হতে হবে, 5 সেন্টিমিটার এক্সটেনশন করতে হবে। 163 সেন্টিমিটার হতে হবে বাকিদের গোর্খা বা শিডিউল ট্রাইব যারা রয়েছে, আর 81 সেন্টিমিটার হতে হবে, আর এখানে 54 কেজি মিনিমাম ওয়েটটা হতে হবে। তারপর দেখো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইটটা মিনিমাম হতে হবে জেনারেলদের ক্ষেত্রে, এবং এসটিদের ক্ষেত্রে বা রাজবংশী গোর্খাস তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার মিনিমাম ওই উচ্চতাটা হতে হবে, এবং ওয়েট হতে হবে 48 কেজি এবং 45 কেজি। এটা আর্মড ফোর্সের ক্ষেত্রে, সরি আনআর্মড ফোর্সের ক্ষেত্রে। এবার তোমাদের আর্মড ফোর্সের জন্য এখানে আনআর্মড রয়েছে, যেহেতু ফিমেলের ক্যান্ডিডেটদের আর্ম ফোর্স ছিল না,
এবার দেখো থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ, তাদের ক্ষেত্রে আর্মড ফোর্স রয়েছে, আনআর্মড দুটোই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটু এগুলো দেখে নিও। 162 সেন্টিমিটার 51 কেজি, 157 সেন্টিমিটার 47 কেজি, 166 সেন্টিমিটার 54 কেজি, 160 সেন্টিমিটার 50 কেজি। আরও কী কী ইনফরমেশান আছে দেখতে থাকো। এবার দেখো এটা তার সাথে বলে দিই, পিইটি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এক্ষেত্রে রান হবে তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বোথ আর্মড অ্যান্ড আনআর্মড ফোর্স দুটোর ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে 3 মিনিটের মধ্যে 800 মিটার। আর কনস্টেবলের ক্ষেত্রে অনেকটা বেশি ছিল, 1600 মিটার রান করতে হতো। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 400 মিটার 2 মিনিটে, এবং ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে 400 মিটার 1 মিনিট 40 সেকেন্ডে। ঠিক আছে, এবার মেথড অফ রিক্রুটমেন্ট, কী মেথডে রিক্রুটমেন্ট হবে? প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা হবে 200 মার্কসের, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা এখানে হবে 200 মার্কসের, মাথায় রাখতে হবে 200 নাম্বারের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা। সেখানে ছিল 85 নাম্বারের, এখানে 200 মার্কসের। তো তার মধ্যে কী কী থাকছে দেখো, 100 মার্কস ইন জেনারেল স্টাডিজ, সব বিষয় মিলিয়ে 100 মার্কস, 50 কোশ্চেন 50 মার্কস লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিংয়ের ওপর 50 থাকবে, 25টা কোশ্চেন 50 মার্কস অ্যারিথমেটিক, আর 25টা কোশ্চেন, ঠিক আছে, অ্যারিথমেটিকে 50 নাম্বার থাকবে, প্রতিটা কোশ্চেন তার মানে 2 নাম্বার করে, ফুল মার্কস টোটাল 100টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, 100টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের মার্কস 2 করে থাকছে, 200 নাম্বারের পরীক্ষা। কী কী থাকছে? তোমাদের জেনারেল স্টাডিজ থাকছে, লজিক্যাল রিজনিং থাকছে, অ্যারিথমেটিক থাকছে। ঠিক আছে, এখানে দেখো 50টা কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজ থেকে, তার মানে 50 দুগুণে 100 হয়ে গেল। আর 25টা কোশ্চেন থাকবে রিজনিং থেকে, 50 হয়ে গেল। আর অ্যারিথমেটিক থেকে 50টা কোশ্চেন থাকবে। মানে রিজনিং এবং ম্যাথ যদি কেউ পারো সেক্ষেত্রে খুব সুবিধা, 100 নাম্বার কিন্তু এখানেই তারা পাবে, 50টা কোশ্চেন 100 নাম্বার। সেই জন্য বলেছিলাম আমার চ্যানেলটা তোমরা অবশ্যই ফলো করো, একটা ম্যাথের চ্যানেল রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কোন চ্যানেলটা। ওখানে কিন্তু ম্যাথামেটিক্সের সমস্ত চাকরির পরীক্ষার জন্য ভিডিও রয়েছে, ভিডিও পেয়ে যাবে তোমরা, শর্ট ট্রিক, তার সাথে কিন্তু বিস্তারিত আলোচনাও থাকে, যাতে তোমাদের বেসটা তৈরি হতে পারে। কারণ শুধু শর্ট ট্রিকে হয় না, ঠিক আছে, প্রতিটা অঙ্ক শর্ট ট্রিক যেমন করি তার সাথে বেসটা ক্লিয়ারের জন্য একটু বিস্তারিত আলোচনাও করে দিই। দেখে নাও কোন চ্যানেলটা, বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই চ্যানেলটা, কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার, দেখতে পাচ্ছ এই চ্যানেলটা কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার, এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা। ঠিক আছে, এখানে কিন্তু ম্যাথের যাবতীয় ভিডিও তোমরা পেয়ে যাবে, একটু দেখে নিও চ্যানেলটা, একটু ফলো করে দিও, সাবস্ক্রাইব করে নিও। এবার দেখো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে, 9/3/2024, অর্থাৎ 3-4 দিন পরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং চলবে 7/4/2024, অর্থাৎ প্রায় 1 মাস ধরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলতে থাকবে। দেখো ফর্ম ফিল আপের যে টাকাটা দেখতে পাচ্ছ খুবই কম, মাত্র 250 আর 20 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, টোটাল 270। তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করো। প্রসেসিং ফিস রয়েছে 30 টাকা, শুধুমাত্র যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 20 টাকা কিন্তু লাগবে। আর এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই দুটো তোমরা অবশ্যই দুটোতে ফর্ম ফিল আপ করবে, wbpolice.gov.in, এই সাইটটাও ফলো করতে পারো। তার মানে পরীক্ষার যে স্টেপগুলো রয়েছে সেগুলো দেখো, প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা হলো, এখানে যারা কোয়ালিফাই করবে পিএমটি পিইটি তাদেরকে দিতে হবে, তার সাথে হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, তারপর আরেকটা রিটিন পরীক্ষা, মেন পরীক্ষা কিন্তু হবে, এবং অবশেষে দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তার মানে স্টেপ কিন্তু অনেকগুলো এখানে রয়েছে, 5টার মতো স্টেপ। প্রথমে প্রিলিমিনারি এক্সাম ফার্স্ট স্টেপ, তারপরে পিএমটি সেকেন্ড স্টেপ, তারপরে পিইটি থার্ড স্টেপ, তারপরে ফাইনাল এক্সাম 4 নম্বর স্টেপ, 5 নম্বর স্টেপ আবার পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে। এবার দেখো সিলেবাসটা একটু বলে দিই, 5টা যে স্টেপ বললাম সিলেবাসগুলো বলে দিই। প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, বলেছি 200 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 100টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, 50টা কোশ্চেন হবে জেনারেল স্টাডিজ থেকে, 50টা কোশ্চেন জেনারেল স্টাডিজ থেকে, 50 দুগুণে 100, প্রতিটা কোশ্চেন 2 নাম্বার করে, 50 দুগুণে 100 হয়ে গেল। আর রিজনিং থেকে 25টা কোশ্চেন, ম্যাথ থেকে 25, 50টা কোশ্চেনে আবার 100। ঠিক আছে, এভাবে কিন্তু থাকছে। তার মানে এখানে থাকছে 3টে টপিক, জেনারেল স্টাডিজ, এখানে 50টা কোশ্চেন 100 নাম্বার, আর জেনারেল স্টাডিজ 50টা কোশ্চেন, আর বাকি 50টা কোশ্চেন থাকছে ম্যাথ এবং রিজনিং মিলে, মোট 100 নাম্বার হয়ে গেল। আর টাইম দেখতে পাচ্ছ, ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা সময় থাকবে। দুটো ল্যাঙ্গুয়েজে হবে কোশ্চেন, ইংলিশ এবং বাংলাতে। The marks obtained by the candidate preliminary exam shall not be counted for the purpose of the determination of the final merit list, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র এটা কোয়ালিফাইংয়ের জন্য, এটা কিন্তু ফাইনাল কে বেশি পেলো কেউ কম পেলো কিছু এসে যায় না, শুধু কোয়ালিফাইংটাই দেখা হবে এখান থেকে। এবার এখানে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। তারপর দেখো এরপর পিএমটি পিইটি অলরেডি বলে দিয়েছি, পিএমটি পিইটিতে কী হয়।
এবার ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে এটাও কিন্তু 200 নাম্বারের থাকবে। এবার কী কী টপিক থাকবে দেখো, পেপার 1 থাকছে, পেপার 2 থাকছে, পেপার 3 থাকছে দেখতে পাচ্ছি। এবার দেখো 3টে পেপার কিন্তু থাকছে। এবার কোন পেপারে কী রয়েছে দেখো, প্রথমে পেপার 1 জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, 100 মার্কসের 50 মার্কস ফর জেনারেল স্টাডিজ আর 25 মার্কস ফর লজিক্যাল রিজনিং এবং 25 মার্কস ফর অ্যারিথমেটিক। ঠিক আছে, এখানে কিন্তু 2 ঘন্টা সময় থাকছে পেপার 1-এ। তো এখানেও 100 নম্বরের কোশ্চেন থাকছে, সেখানে যেমন প্রিলিমিনারিতে 200 ছিল, এখানে 100, প্রতিটা কোশ্চেন এখানে 1 নাম্বার করে থাকছে। ঠিক আছে, জেনারেল স্টাডিজ 50টা কোশ্চেন 50 নাম্বার, লজিক্যাল রিজনিং আর ম্যাথ থেকে 50টা কোশ্চেন 50, টোটাল 100 হলো। আর 100 বাকি থাকছে পেপার 2-তে, ইংলিশ থাকছে 50 মার্কসের। ঠিক আছে, এটা এসে টাইপ কোশ্চেন বেসিক্যালি থাকবে, লেটার লিখতে বলা থাকতে, এডিটোরিয়াল লেটার লিখতে বলা থাকতে পারে, বা কোনো টপিকের উপর রিপোর্ট থাকতে পারে, এই ধরনের থাকবে। পেপার 3-তে কী হবে, তোমাদের 50 মার্কসের, এটাও কিন্তু 1 আওয়ার, আগেরটা 1 আওয়ার, এর প্রথমেরটা ছিল 2 ঘন্টা। ঠিক আছে, তারপরে সব শেষে থাকবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, তারপরে কিন্তু তোমরা নিয়োগটা পাবে। কেমন, মোটামুটি এই ভিডিওটা, এই ইনফরমেশানগুলো তোমাদের দেওয়া ছিল, দিয়ে দিলাম। একটু হেল্পফুল মনে হলে একটা লাইক, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যতটা পারো বন্ধুদের শেয়ার করে দিও, যাতে এই ধরনের ইনফরমেশান পেয়ে ভবিষ্যতে তারাও অনেক সুবিধে পায়। ঠিক আছে, আরও অনেক ইনফরমেশান দেখবে আমার চ্যানেলে, শুধুমাত্র পুলিশের না, সমস্ত চাকরির কিন্তু ইনফরমেশান থাকে, তোমরা একটু দেখতে পারো, আশা করি উপকৃত হবে। আর চ্যানেলটা, যেহেতু এই চ্যানেলটা নতুন, একটু সাপোর্ট তোমাদের চাই। ঠিক আছে, এখানে রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।